হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি চলো তোমাদের সামনে এসে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য চলে এসেছি। আর আমিও ভালো আছি। আমার চ্যানেল তো জানোই তোমরা, বর্ণালী আর্টিক, যেটাতে আমি ক্রোশিয়া দেখাই। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কেমন লাগছে আমার ক্রোশিয়ার কাজগুলো। আর আজকে চলো একটা আমি সুন্দর ফ্লাওয়ার কোস্টার দেখাবো, যেটা খুব ইজি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এরকম সাধারণ ছোট ছোট উল আমাদের বেঁচে থাকে, সেগুলো দিয়ে আমরা এরকম কোস্টার আমরা নানা রকম বানিয়ে নিতে পারি। কেউ মনে করে বাড়ি থেকে বেড়াতে এলো, আমরা সেন্টার টেবিলে সেটা ভালোভাবে সাজিয়ে রাখতে পারি। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে কোস্টারটা বানাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি পিঙ্ক কালারের উলটা নিলাম। পিঙ্ক কালারের উলটা নিয়ে আমি একটা ম্যাজিক নট করলাম। ম্যাজিক নট করে পরে এখানে আমি চারটে আমি চেন দেব। একটা, দুটো, তিনটে, চারটে চেন দেওয়ার পরে আমি এখানে একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি। ডবল ক্রোশিয়া দেওয়ার পরে আবার আমি আরেকটা চেন দিয়ে নিচ্ছি। আবার আরেকটা চেন দেওয়ার পরে আবার আরেকটা আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি। আবার আমি আরেকটা চেন দিয়ে নিচ্ছি, তারপরে আবার আরেকটা আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি। এইভাবে আমি তিনটে চেন মানে একটা ডবল ক্রোশিয়া হলো। আবার আমি 9টা ডবল ক্রোশিয়া বুনে নেব। আর প্রতিটা ডবল ক্রোশিয়ার এতে একটা করে আমি চেন দেব। দেখো, এখানে আমার 10টা ডবল ক্রোশিয়া বোনা হয়ে গেল। মধ্যে একটা করে চেন দিয়েছি, তিনটে এদিকে চেন নিয়েছিলাম আর 9টা ডবল ক্রোশিয়া করেছি। তারপরে দেখো, এইখানে যে তিনটে চেনের স্পেস ছিল সেখানে এসে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে উল্টা আমি কেটে দিচ্ছি। এদিক করে উল্টাকে টেনে একেবারে আমি বন্ধ করে দিচ্ছি, যাতে উল্টা পরে খুলে না যায়। এই ম্যাজিক নটের এটার সাথে একবারে আমি এটাকে গিট বেঁধে দিচ্ছি। দেখো, এখানে প্রচুর পায়রা আছে, পায়রাগুলো কেমন ডাকছে। চলো, এটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি উল্টা কেটে দিই। এবারে দেখো, আমি ক্রিম কালারের উলটা আমি জয়েন করব। এটা আমি যে কোনো একটা স্পেস থেকে জয়েন করব। তোমার দেখো, এটা যে কোনো একটা আমি ডবল ক্রোশিয়ার যে স্পেসটা আছে, একটা করে চেনের যেটা স্পেসটা দিয়েছি সেখানটা থেকে আমি এটা জয়েন করছি। জয়েন করার পরে দেখো, আমি একটা চেন দিয়ে নিচ্ছি। চেন দেওয়ার পরে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া করে নেওয়ার পরে দেখো, আমি পরের ডবল ক্রোশিয়ার এটাতে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। একটা ডবল ক্রোশিয়া নিলাম, তারপরে একটা চেন নিলাম। আবার সেম স্পেসটাতে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার একটা চেন নিচ্ছি। আবার সেম স্পেসটাতে
আবার একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। এইভাবে একটা স্পেসে আমি 3টে ডবল ক্রোশিয়া দিচ্ছি আর মধ্যে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি। তারপরে আবার পরের স্পেসটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনছি। তারপরেরটাতে তোমার আবার আমি চলে যাচ্ছি ডবল ক্রোশিয়া, আবার সেম ভাবে বুনবো। একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার সেম স্পেসটাতে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার সেম স্পেসটাতে একটা ডবল ক্রোশিয়া। 3টে ডবল ক্রোশিয়া আমার হয়ে গেল। তারপরের যে ডবল ক্রোশিয়াটা আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিয়ে আবার পরের যে ডবল ক্রোশিয়ার স্পেসটা আছে সেখানে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দেবো। একটা ডবল ক্রোশিয়া দিলাম, মধ্যে একটা চেন দিলাম, আবার একটা ডবল ক্রোশিয়া দিলাম, মধ্যে একটা চেন দিলাম, আবার একটা ডবল ক্রোশিয়া দিয়ে দিলাম। তো 3টে আমার হয়ে গেল। তারপরের ডবল ক্রোশিয়ার স্পেসটাতে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। তারপরের স্পেসটাতে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নেব। একটা ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, একটা চেন, আবার একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। তো 3টে আমার হয়ে গেল। তারপরে দেখো স্পেসটাতে আমি একটা তোমার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিয়ে আবার পরের স্পেসটাতে আমি চলে যাচ্ছি। একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। দেখো আমার ফুলটা রেডি হয়ে গেল। এরপরে দেখো এইখানে যে সিঙ্গেল ক্রোশিয়াটা আমি নিয়েছিলাম এখানে আমি একটা চেন দিয়ে এই সিঙ্গেল ক্রোশিয়াটার এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। দেখো এখানে স্লিপ স্টিচটা আমার দেওয়া হয়ে গেল। তারপরে এই যে পাশের যে স্পেসটা থাকছে সেটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দেব, আবার একটা হাফ ডবল ক্রোশিয়া দেব, তারপরে একটা চেন নিয়ে নেব। তারপরে এই যে 3টে ঘরের যে স্পেসগুলো আছে একটা করে চেন দিয়ে দিয়ে বুনেছি সেই ঘরটাতে আমি চলে যাব। চলে গিয়ে একটা ডবল ক্রোশিয়া নিয়ে নেব, তারপরে এখানে আমি 4টে চেন নিয়ে নেব। 4টে চেন নিয়ে আবার সেম ঘরটাতেই আমি একটা ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম, আবার আমি 4টে চেন নিয়ে নিচ্ছি। 4টে চেন নিয়ে আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে একটা চেন দিয়ে আমি পাশের ডবল ক্রোশিয়াটাতে একটা ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি এই পাশের ঘরটাতে চলে যাব। এখানে গিয়ে আবার আমি একটা হাফ সিঙ্গেল ক্রোশিয়া নেব। তারপরের যে স্পেসটা আছে তারপরের স্পেসটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব, একটা হাফ ডবল ক্রোশিয়া নেব, নিয়ে একটা চেন নিয়ে আবার এই 3টে ঘরের স্পেসটাতে আমি ঢুকাবো। ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া নেব, 4টে আমি চেন নেব, নিয়ে আবার সেম ঘরটাতে আমি
একটা ডবল ক্রোশিয়া নেব। এইভাবে আমি এই রাউন্ডটাকে বুনে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এরপরে এখানে এসে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। দেখো আমার রাউন্ডটা শেষ হয়ে গেছে। এরপরে আমি এটা উল্টা আমি কেটে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি ব্লু উলটা জয়েন করব এই সিঙ্গেল ক্রোশিয়ার এখানটা থেকে। আমার কাছে ব্লু ছিল, আমি ব্লু দিয়েছি, তোমরা যে কোনো কালার দিতে পারো। জয়েন করলাম, করে আমি প্রথমে 3টে চেন নিয়ে নেব, 1টা 2টো 3টে। তারপরে আবার সেম ঘরটাতে ঢুকাবো, ডবল ক্রোশিয়া নেব, হাফ বুনবো। আবার সেম ঘরটাতে ঢুকাবো, ডবল ক্রোশিয়া নেব, হাফ বুনবো। নিয়ে সব ঘরগুলো নিয়ে একসাথে আমি এটাকে টেনে দিলাম। টেনে দিয়ে আমি 3টে চেন নেব, 1টা 2টো 3টে চেন নিয়ে এই যে আমি ডবল ক্রোশিয়াগুলো করেছিলাম মধ্যে চেন দিয়ে দিয়ে এখানে আমি এখানটাতে এসে প্রথমটাতে এসে আমি এটা একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। তারপরে আবার আমি 3টে চেন নেব, 3টে চেন নিয়ে আবার এই লাস্টের এটাতে এসে আমি জয়েন করব। লাস্টের ডবল ক্রোশিয়াটা যেটা ছিল সেখানটাতে এসে আমি এটা জয়েন করব। তারপরে আবার আমি 3টে চেন নিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশিয়ার যে স্পেসটা আছে ওখানে আমি আবার সেম বুনবো। একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, হাফ বুনছি। তো যে ঘরগুলো আমার থাকছে সেগুলো সব একসাথে আমি করে নিচ্ছি। নিয়ে আবার আমি 3টে চেন দেবো, 1টা 2টো 3টে। আবার আমি চলে আসবো এই স্পেসটাতে। এই স্পেসটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি জয়েন করলাম। করার পরে আবার আমি 3টে চেন নিয়ে নেব, 1টা 2টো 3টে নিয়ে আবার আমি এই স্পেসটাতে চলে আসব। এসে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি। এভাবে এই পুরো রাউন্ডটা আমি করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এরপরে এখানে এসে আমি 3টে চেন দিয়ে এখানে যে আমি ডবল ক্রোশিয়াটা শুরু করেছিলাম সেখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। দেখো এবারে আবার আমি অফ হোয়াইট উলটা জয়েন করব। দেখো এই যে 3টে করে চেন মধ্যে দিয়েছি সেখানটাতে আমি জয়েন করছি। জয়েন করে নিয়ে প্রথমে আমি 3টে চেন দিয়ে নেব, 1টা 2টো 3টে। তারপরে এটাতে আবার আমি
দুটো ডবল ক্রোশিয়া দেব, মানে 3টে ডবল ক্রোশিয়া হলো। একটা ঘরে 3টে ডবল ক্রোশিয়া হলো। তারপরে দেখো যে পাশের যেটাতে আমি যাব তখন আমি একটা মধ্যে চেন দিয়ে নেব, মধ্যে একটা চেন দিয়ে নেব। তারপরে আবার পাশের এই 3টে যে স্পেস আছে চেনের সেখানটাতে আমি চলে যাব। সেখানটাতে যে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দেব, একটা, দুটো, তিনটে। আবার দেখো পাশের যে স্পেসটাতে যাব আবার একটা চেন নিলাম, আবার এখানটাতে 3টে ডবল ক্রোশিয়া দেব, একটা, দুটো, তিনটে। তারপরে এই যে 3টে ডবল ক্রোশিয়ার যেটা ছিল সেটা আমি পুরোটাই আমি করে দেবো, একটা চেন দিয়ে স্কিপ করে দিয়ে আবার এই স্পেসটাতে চলে আসবো। 3টে চেনের যে স্পেসটা আছে সেখানটাতে এসে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দেব। তারপরে দেখো আবার আমি একটা চেন নিলাম, আবার আমি পরের 3টে চেনের স্পেসটাতে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি, একটা, দুটো, তিনটে। আবার আমি একটা চেন নিলাম, একটা চেন নিয়ে পরের 3টে চেনের স্পেসটাতে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি, একটা, দুটো, তিনটে। মানে 3টে করে যে চেনের গ্যাপ দিয়েছিলাম প্রতিটা ওই চেনের গ্যাপের ভিতরে আমি 3টে করে ডবল ক্রোশিয়া দিচ্ছি, মধ্যে একটা চেন দিচ্ছি, আবার একটা চেন দিলাম। 3টে এই যে ডবল ক্রোশিয়ার এটা আছে এটাও আমি স্কিপ করে যাব, এটা স্কিপ করে গিয়ে আবার এই 3টে চেনের স্পেসটাতে চলে আসবো, চলে এসে আমি 3টে ডবল ক্রোশিয়া দিয়ে নেব। এইভাবেই রাউন্ডটা আমি শেষ করব। দেখো এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল, আমার কোস্টারটা শেষ হয়ে গেল বানানো। এরপরে আমি একটা চেন দিয়ে নিচ্ছি, একটা চেন দিয়ে নিয়ে এখানে যে 3টে আমি ডবল ক্রোশিয়া দিয়েছিলাম সেখানটাতে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার কোস্টারটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই কোস্টার বানানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এটা তোমরা চাইলে আর একটু বড় করতে পারবে। আমার 4 প্লাই উল বলে জিনিসটা ছোট হয়েছে, তোমরা যদি এইটা 4 প্লাই উলটাই ডবল করে নিয়ে বানাও তো জিনিসটা এই সেম জিনিসটাই অনেক বড় হবে।